আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আরেকটি লেকচারে। আজকের লেকচারে আমরা ভেক্টর রিলেটেড একটা সুন্দর প্রবলেম সলভ করব এবং অনেকগুলো প্রবলেম আমরা আশা রাখি সলভ করব আজকের লেকচারে। সো আজকের লেকচারের প্রথম যে প্রবলেমটা আমি নিয়ে এসেছি সেই প্রবলেমটাতে বলা হয়েছে যে আপনার একটা সিস্টেম আছে, এই সিস্টেমে দুটা তার আছে এবং একটা ওয়েট আছে। এই ওয়েটটা মূলত একটা ছবি। সো এই দুটা তার যে আছে, এই তারের যে বলের পরিমাণ সেটা হলো যে 4.5 নিউটন এবং এই তারের যে বলের পরিমাণ সেটাও হলো যে 4.5 নিউটন এবং সেটা হলো যে যেই বরাবর একদম মধ্যবর্তী যেই ওয়াই অক্ষ বা উলম্বর সাথে এটা 40 ডিগ্রি কোণ করছে এবং এটাও 40 ডিগ্রি কোণ করছে। সো প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে এটার ওয়েট কত, সো দেখেন এটা মূলত নিউটনের বলবিদ্যার একটা প্রবলেম, বাট ভেক্টরের সাথে অনেক কিছু মিল আছে দেখে ভেক্টর অধ্যায়ে আমি এই প্রবলেমটা করাচ্ছি। সো ব্যাপারটা আসলে দেখেন একটু। সো দেখেন এখানে একটা ওয়েট কাজ, এখানে একটা টান কাজ করছে সুতার, এখানে একটা টান কাজ করছে। সো এই বরাবর আমার ডব্লিউটা কাজ করছে, তাই না? বাট এটা হলো যে স্থির আছে মানে কি, এখানে বল সাম্যাবস্থায় রয়েছে, তার মানে কি ডব্লিউ ইজ ইকুয়াল টু পি। উপরের দিকে যেই বলগুলো কাজ করছে তাদের লব্ধি হলো যে ডব্লিউ এর সমান, উপরের দিকে কাজ করা বলের লব্ধি। তাই না? ডব্লিউ ইজ ইকুয়াল টু উপরের দিকে যে বলগুলো কাজ করছে তাদের লব্ধি। সো উপরের দিকে আমার কী কী বল কাজ করছে, এটা কাজ করছে আর এটা কাজ করছে, কিন্তু এটা তো এই বরাবর এবং এটাও তো এই বরাবর। বাট এই বরাবর কী কাজ করছে, ওদের উলম্ব উপাংশ বা আপনি যে উপাংশ বলেন আর কি, এই বরাবর ওদের উপাংশ। তো এই বরাবর প্রত্যেকের উপাংশ কি 4.5 cos থিটা। থিটার মান কত 40 ডিগ্রি, সো হবে 40 ডিগ্রি। সো প্রত্যেকের উপাংশ 4.5 cos 40 ডিগ্রি। সো এটা প্লাস এটার জন্য এটা এবং এটার জন্য আবার এটা হবে 4.5 cos 40 ডিগ্রি। তো এটাই হবে আপনার ডব্লিউর সমান এবং এটাই হবে আপনার ওজন। সো এটা কত আসতেছে দেখেন, ডব্লিউ ইকুয়াল টু হবে সম্ভবত 9.6 সামথিং বা 9.9 সামথিং এরকম কিছু একটা হবে। তো আশা রাখি বুঝতে পেরেছি। সো আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে সুতা সর্বোচ্চ 6 নিউটন টান দিতে পারে। আমি লিখি সুতা সর্বোচ্চ 6 নিউটন টান নিতে পারে, এটা পরবর্তী প্রশ্নের আগে বলে দেওয়া হয়েছে। সো এখন আপনাকে কি করা হয়েছে, এখন আপনাকে আর একটা ওয়েট দেওয়া হয়েছে, ওয়েটটা হলো যে 10 নিউটন একটা ওয়েট। সো এই আগের ছবিটাকে সরিয়ে এখন আরেকটা নতুন ছবি দেওয়া হয়েছে, এটা 10 নিউটন। সো 10 নিউটনের এই ওয়েটটা দেওয়ার পর বলা হয়েছে যে বর্তমানে কি সুতাটা কি ছিঁড়ে যাবে নাকি সুতাগুলো এখনও স্থির থাকবে। সেটাও ইজি যদি আগের প্রশ্নটা বুঝে থাকেন। আর আগের প্রশ্নের উত্তর 9 পয়েন্ট সামথিং হবে না, সরি 6.6 হবে বা 6.7 এরকম কিছু একটা হবে। হিসাব করে আপনারা দেখেন যেটা আসবে ওটাই অ্যান্সার। সো এখানে যখন আপনি সরিয়ে 10 নিউটনের একটা ওয়েট চাপাচ্ছেন তাহলে সেম কনসেপ্ট, ডব্লিউ যেটা এটা হচ্ছে ডব্লিউ কি উপরের দিকে যে বলগুলো কাজ করছে তাদের লব্ধির সমান হবে, তাই না? সো উপরের দিকে আমার কত বল কাজ করছে, এই বরাবর আমার এখানে আমার এখন 4.5, এখানে এখন আমার টি কাজ করছে, এখানেও এখন আমার টি কাজ করছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে টি, কারণ আগে যখন 6.6 ওয়েট ছিল তখন 4.5 নিউটন কাজ করতো, বাট এখন যখন আমি ওয়েটটা বাড়িয়ে দিয়েছি তখন অবশ্যই 4.5 কাজ করবে না, তার থেকে বেশি কোনো বল কাজ করবে। কত কাজ করবে ওইটা আমার বের করতে হবে। যদি এটা 6 নিউটনের থেকে 6 নিউটনের সমান বা বড় হয় তাহলে সুতাটা ছিঁড়ে যাবে, আর যদি 6 নিউটনের সমান বড় না হয়, 6 নিউটনের থেকে ছোট হয় তাহলে সুতা ছিঁড়বে না আর কি, এটাই হলো কনসেপ্ট। সো এখন আমি দেখি 6 নিউটনের থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। সো এখন আমি কী করবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে আগের মতো 2t cos থিটা। 2t cos থিটা কীভাবে এসেছে, 80 এর জন্য t cos 40 ডিগ্রি, 80 এর জন্য t cos 40 ডিগ্রি প্লাস t cos 40 ডিগ্রি। সো ডব্লিউ এর মান কত 10, এটাকে কত আসতেছে 2t cos 40 ডিগ্রি। সুতরাং টি এর মান কত দাঁড়াচ্ছে, টি এর মান দাঁড়াচ্ছে 6.52। সো 6.52 কি 6 থেকে বড়? অবশ্যই বড়। তাহলে কি সুতাটা ছিঁড়বে? অবশ্যই ছিঁড়বে। তার মানে হলো যে সুতা এই ওয়েটটা নিতে পারবে না, এই দুইটা সুতাই একসাথে ঠাস করে ছিঁড়ে যাবে। তো আমি আশা রাখি আপনি বুঝতে পেরেছেন।
আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। তো আমরা নিয়ে এসেছি আরেকটা মজার প্রবলেম। এই প্রবলেমে দেখেন কী বলা হয়েছে। এই প্রবলেমে বলা হয়েছে যে এটা একটা বর্গক্ষেত্র দেওয়া আছে এবং বর্গক্ষেত্রের একটা কর্ণের, এটা মাথায় রাখতে হবে, একটা কর্ণ এসি বরাবর হলো যে আই ক্যাপ, এসি বরাবর আই ক্যাপ কাজ করছে এবং বিডি বরাবর আপনার জে ক্যাপ কাজ করছে, বিডি বরাবর জে ক্যাপ কাজ করছে। তো এখানে একটা জিনিস হলো যে বোঝার বিষয়, সেটা হলো যে এখানে এই পুরা কর্ণটা বরাবর, এখানে এই পুরা কর্ণটা বরাবর আই ক্যাপ কাজ করছে। কিন্তু অনেকে যদি ভাবেন যে এটাকে আমি সাপোজ ও বিন্দু ধরলাম, এখানে ও বিন্দু ধরলাম, তো এটা যদি ও বিন্দু হয় তাহলে অনেকে ভাবতে পারেন যে ওসি বরাবর মনে হয় আই ক্যাপ কাজ করছে আর ওডি বরাবর জে ক্যাপ কাজ করছে। ব্যাপারটা কিন্তু ভুল। এসি বরাবর আই ক্যাপ কাজ করছে এবং বিডি বরাবর জে ক্যাপ কাজ করছে। আপনাকে বলে দিয়েছে, তাহলে বলেছে এবি ভেক্টরের মান কত, মানে এবি ভেক্টরটা কত। সেটা অনেক ইজি একটা প্রবলেম যদি আপনি ভেক্টরের যে যোগের সূত্রগুলো যদি মোটামুটি ভালোভাবে বুঝে থাকেন। তো দেখেন এসি বরাবর যেহেতু কাজ করছে তাহলে ও এ বরাবর কি কাজ করছে, তাহলে ও এ বরাবর আমার কি কাজ করছে, আই ক্যাপ, হাফ আই ক্যাপ, তাই না? যদি এসি বরাবর আমার আই ক্যাপ কাজ করে তাহলে ও এ তো আমার এসি এর হাফ, তাই না? তাহলে এও বরাবর, সরি ও এ না, এও বরাবর কী কাজ করছে, আই ক্যাপ বাই 2। আর আর বিডি বরাবর জি ক্যাপ কাজ করছে, তাহলে বিও বরাবর, তাহলে বিও বরাবর কী কাজ করছে, জে ক্যাপ বাই 2, তাই না? সো আমার এবি ভেক্টরটা মূলত কী, এবি ভেক্টরটা হলো যে এও ভেক্টর প্লাস ওবি ভেক্টরের যোগফল, তাই না? সো এও ভেক্টরকে আমি কত বলেছি, এও ভেক্টর হলো যে আই ক্যাপ বাই 2, আর ওবি ভেক্টরটা কত, ওবি ভেক্টরটা তো আমি বলেছি বিও ভেক্টর হলো যে জে ক্যাপ বাই 2, তাহলে ওবি ভেক্টর কত, মাইনাস জে ক্যাপ বাই 2। সো আমার অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে, হাফ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে আশা রেখে আপনি বুঝতে পেরেছেন। তো দেখেন এটা হলো জে ক্যাপ, জে ক্যাপ এর দিকে কিন্তু ওবি এর দিক তো এদিকে, তাহলে মাইনাস জে ক্যাপ হবে এবং জে ক্যাপ বাই 2 হবে, মানটা জে ক্যাপ বাই 2 এবং দিকটা মাইনাস। আর এসি বরাবর আই ক্যাপ কাজ করছে এবং এও বরাবর কী কাজ করছে, আই ক্যাপ বাই 2 কাজ করছে, কাজে এখানে মানটার দিকের কোনো ডিফারেন্স হবে না, দিকটা প্লাস হবে। সেভাবে আমার অ্যান্সারটা আসছে এটা। তো আশা রেখে আপনি বুঝতে পেরেছেন। তো আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। তো এখানে আরেকটা প্রবলেম নিয়ে এসেছি, সেটা হলো যে 30 নিউটন মানের একটা বল যদি ওয়াই অক্ষ বরাবর কাজ করে তাহলে জি অক্ষ বরাবর এই বলের উপাংশ কত। তো উপাংশ বের করার সহজ পদ্ধতি, আপনি কস থিটা সূত্র খাটাবেন যে বলটা সাপোজ এফ, তাহলে এফ কস থিটা, থিটা হলো যে কোনটা, সো এফ এর মান 30, কজ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। সো 90 বসাবেন, মান আসবে 0, সো অ্যান্সার ইজ 0। সেটাই আপনার অ্যান্সার 0, বিকজ মাঝখানেও কোণ 90 ডিগ্রি। কোনো একটা বল যদি একটা অক্ষ বরাবর কাজ করে তাহলে অপর অক্ষ বরাবরের অপর অক্ষ বরাবর এর যে উপাংশ এটা সাধারণত এটা হলো যে 0 হয় আর কি, অ্যাজ ইউজুয়াল এটা 0 হয় যদি কোনো একটা অক্ষ বরাবর কাজ করে। আর যদি এক্স ওয়াই তলে থাকে, সাপোজ কোনো একটা ভেক্টর বা কোনো একটা বল বা কোনো কিছু ভেক্টর আর কি কাজ করে এক্স ওয়াই তলে, তো জেড অক্ষ বরাবর সবসময় 0ই হবে উপাংশ, কারণ এক্স ওয়াই তলের সাথে জেড অক্ষের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি। এক্স ওয়াই তল হলো যে সাপোজ এই যে, ওয়েট আমি আমার একটা বোর্ড নিয়ে আসি, ছোটো বোর্ড। সো এই বোর্ডটা এক্স ওয়াই তলে আছে, এটা হলো আমার এক্স ওয়াই তল। সো জেড তল হবে যে ঠিক উপরে, এই যে আমার যে স্পিকারটা এটা হলো যে জেড তলে আছে। তো এক্স ওয়াই তলে কোনো একটা ভেক্টর যেভাবেই থাকুক, সাপোজ এইভাবে আছে, ওয়েট, সো এক্স ওয়াই তলে আমার কোনো একটা ভেক্টর যেভাবেই থাকুক, সাপোজ এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, যেভাবেই থাকুক, সেটা তো সবসময় জেড তলের সাথে 90 ডিগ্রি কোণই করতেছে, তাই না? তার মানে কি মোট যেই জেড তলের সাথে যে উপাংশটার মান কত, 0, কারণ মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি থাকতেছে। সো আমি আসলে আপনি বুঝতে পেরেছেন। সো একইভাবে এক্স ওয়াই তলে না থাকে, সাপোজ ওয়াই জেড তলে আছে, সো ওয়াই জেড তলে যেহেতু আছে এখন, তাহলে এক্স তলের সাথে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। একইভাবে জেড এক্স তলে আছে, জেড এক্স তলে থাকলে ওয়াই অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। অর্থাৎ আপনি যদি দুইটাকে নিয়ে তল চিন্তা করেন তাহলে অপরটার সাথে মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হবে। আশা রেখে আপনি বুঝতে পেরেছেন। সো আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। এই প্রবলেমে বলা হয়েছে যে মানুষকে সামনে চলতে সাহায্য করে কোনটি।
অনুভূমিক উপাংশ, লম্ব উপাংশ, আনুভূমিক লম্ব উপাংশ এবং দাম। সো আমি মানুষকে আগে একটা দেখাই দামি আকারে। বুঝি যে মানুষের পা, এটা মানুষের পা, সে পা দিয়ে এখানে চাপ দিছে। তো এখানে চাপ দেওয়ার কারণে সে বিপরীত দিকে একটা বল পেয়েছে। নিউটনের তৃতীয় সূত্র, আমি আশা রাখি 9 10-এ আপনারা নিউটনের সূত্রগুলো পড়েছেন, আমি না পড়ালেও ইন্টারে নিউটনের সূত্রগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। আমি আশা রাখি 9 10-এ নিউটনের সূত্রগুলো পড়েছি। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে একটা বল পাবে, পা যখন মাটির দিকে চাপ দিবে। সো বিপরীত দিকে বলের একটা এইদিকে উপাংশ আছে, একটা এইদিকে উপাংশ আছে। সে সামনের দিকে যায় কোনটার কারণে? এই যেটার কারণে, এটা এই যে এই উপাংশটার কারণে। সো এটা কি উপাংশ? এটা অনুভূমিক উপাংশ। তাহলে অ্যান্সার কী হবে? অনুভূমিক উপাংশ। সো উলম্ব উপাংশ হবে না, নানও হবে না, এবং দুইটার কারণেও হবে না। উপরেরটা কোনো কাজে লাগতেছে না আপাতত, মানে সামনে যাওয়ার ক্ষেত্রে সাধারণ কোনোভাবে কোনো কাজে লাগছে না। সো অ্যান্সার হবে যে অনুভূমিক উপাংশ আর কি। আমি আশা রাখি আপনি বুঝতে পেরেছি। আমি পরবর্তী প্রশ্নে প্রসিড করি। দেখেন, একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হলো যে এই প্রশ্নে বলা হয়েছে যে একটা ভেক্টর, এটা এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। সেটা ইজি একটা প্রবলেম। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত জিজ্ঞেস করা হয়েছে। সো এই ভেক্টরটাকে আমি সাপোজ ত্রিমাত্রিক একটা তল চিন্তা করতেছি। ত্রিমাত্রিক একটা তলে আমি এটাকে এক্স অক্ষ চিন্তা করতেছি, এটাকে ওয়াই অক্ষ এবং এটাকে জেড অক্ষ। আরেকটা জিনিস বলে রাখি, আপনি ইচ্ছা মতো এক্স ওয়াই জেড তল চিন্তা করতে পারবেন না। আপনি এক্স অক্ষ থেকে যদি ওয়াই অক্ষের দিকে আপনার 4টা আঙ্গুল ঘুরান, তবে বৃদ্ধ আঙ্গুল যেই দিকটা নির্দেশ করে ওটা হলো যে জেড অক্ষের তল, মানে জেড অক্ষের দিক আর কি। সো এরকম হওয়া যাবে না যে আপনি এটাকে এটাকে এক্স ধরছেন, এটাকে ওয়াই ধরছেন এবং এটাকে জেড ধরছেন, মানে এটা হচ্ছে পজিটিভগুলো। সো আপনি ওয়াই জেড এক্স থেকে যদি ওয়াইয়ের দিকে 4টা আঙ্গুল ঘুরান, তাহলে বৃদ্ধ আঙ্গুল কি পজিটিভ জেড অক্ষ নির্দেশ করবে, বাট এটা তো নেগেটিভ জেড অক্ষ নির্দেশ করতেছে। তখন পজিটিভ জেড অক্ষ হবে এটা এবং নেগেটিভ জেড অক্ষ হবে এটা, নেগেটিভ এক্স অক্ষ এটা, নেগেটিভ ওয়াই অক্ষ এটা। সো এটা একটা নিয়ম আর কি। সো আমি ঝামেলা যাচ্ছি না, আমি নর্মালি চিন্তা করি। তাহলে যে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। সো আমি প্রথমে 5 একক যাব এক্স অক্ষ বরাবর, দেন ওয়াই অক্ষ বরাবর আমি 2 একক যাব, দেন জেড অক্ষ বরাবর আমি 1 একক যাব। এই যে, তাহলে এটা হয়ে যাবে আমার ভেক্টরটার, এটা হয়ে যাবে আমার ভেক্টরটা। ওয়েট, আমি অন্য একটা কালি ইউজ করে দেখি। এটা হয়ে যাবে আমার ভেক্টরটা, এটা হলো আমার আর ভেক্টর। সো আমার যে আর ভেক্টরটা, আমি পেয়ে গেলাম। এখন বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত। সো উপাংশ বেসিক্যালি কী জিনিস, আপনি যদি এটার উপর একটা লাইট ফেলেন ওয়াই অক্ষ বরাবর, তো লাইটের যে ছায়াটা পড়বে, সেই ছায়াটাই হলো যে ওয়াই অক্ষ বরাবরের উপাংশ। আর দেখেন, হ্যাঁ অলরেডি বলে দিচ্ছে 2jk, মানে আপনাকে এই ভেক্টরটা পেতে হলে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে। তার মানে এটার উপাংশ না। মানে আপনি একটু বোঝার চেষ্টা করেন। সাপোজ আমি বললাম যে তুমি হলো যে ওই উড়োজাহাজটাকে ধরতে চাইলে এক্স অক্ষ বরাবর যাবা 5i কেপ, ওয়াই অক্ষ বরাবর যাবা 2j কেপ এবং জেড অক্ষ বরাবর যাবা -k কেপ। -k কেপ না +k কেপ ধরেন, কথার কথা, জাস্ট ধরে নেন একটা উড়োজাহাজকে ধরতে। আপনাকে আমি বললাম এই পজিশনে আছে উড়োজাহাজটা, ধরতে চাইলে তুমি একটা এমন মেশিন বানাবো, ওই মেশিনটা যাতে একবারে ওই পজিশনে চলে যায়। সো ওই মেশিনটা কী করবে বেসিক্যালি, ওয়াই অক্ষ বরাবর 2 একক পরিমাণ জায়গা যাবে না। বুঝতেছেন কথাটা? মানে এটা একটু ফিল করলে ভালো বুঝতে পারবেন। তো ওয়াই অক্ষ বরাবর যদি 2 একক জায়গায় গেছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর ওর কাভারেজ এরিয়া কত? 2 একক। তার মানে কি ওয়াই অক্ষ বরাবর ওর উপাংশ কত? 2 এককই। তো এটাই হলো অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে 2 আর কি। অর্থাৎ যদি আপনি এই ভেক্টরটার উপর একটা লাইট ফেলেন একদম সোজা, তাহলে ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণটা পাওয়া যাবে এটা হলো 2 একক। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এক্স অক্ষ বরাবর উপাংশ কত? 5। জেড অক্ষ বরাবর উপাংশ কত? -1। পুরোটা হলো যে এরকম। মানে বেসিক্যালি এটা উপাংশ থেকেই আসতেছে, এই যে প্রকাশটা তো উপাংশ থেকে আসতেছে। কাজেই উপাংশ হবে, কাজেই ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর এগুলোই হবে আর কি। আশা রাখি বুঝতে পেরেছেন। সো আমি পরবর্তী প্রশ্ন প্রসিড করি। আমি একটা প্রশ্ন নিয়ে আসলাম, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম। সো এই প্রবলেমে বলা হয়েছে যে কোনো একটা স্থান আছে, দ্বিমাত্রিক একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক কল্পনা করলাম। এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম, আর এটা নিচেরটা হলো আমার দক্ষিণ। আশা রাখি বুঝতে পেরেছেন। সো বলা হয়েছে যে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে, অর্থাৎ এই যে কোণটা, এটা 60 ডিগ্রি।
তাকে বাংলা কথাটা বুঝতে হবে, দিকটা কোন দিকে। অনেকে ভুলে এটা এই কোনটাকে হয়ে হলে 60 ডিগ্রি, এটা বুঝলে হবে না কিন্তু। এটাতে 60 ডিগ্রি ধরলে অ্যান্সার মিলবে না। তো বলছে পশ্চিমের সাথে 60 ডিগ্রি কোণে, পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। কোন দিকে? দক্ষিণ দিকে। সেটাই ইজি। সো বলছে বাতাসের বেগ ছিল 20 কিলোমিটার/আওয়ার। সো বলছে বাতাসের উত্তরমুখী উপাংশ কত? তো এটা আরও সহজ, উত্তরমুখী উপাংশ কত এত। সো এটা কত? 90 ডিগ্রি, এটা কত? 60 ডিগ্রি। তাহলে মোট কোণটা কত? 150 ডিগ্রি। তো মোট কোণটা দাঁড়াইতেছে আমার 150 ডিগ্রি। সো আমি জাস্ট কত 20 cos 150 নিব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তো আমি দিয়ে বের করে দেখি কত আসে অ্যান্সার। অ্যান্সার আসতেছে -17.32 আর কি। সো এখানে যেহেতু উপাংশ বলছে, উপাংশ তো স্কেলার, কাজে আপনি 17.32 বললেন আর কি। আর যদি বলতো লম্ব বিক্ষেপ, তাহলে আপনাকে দিকসহ এবং ভেক্টরের দিকগুলা বলে দিতে হতো আর কি। সেখানে যেহেতু লম্ব বিক্ষেপ বলে নাই, উপাংশ বলছে, কাজে আপনি বলবেন যে 17.32, বা এটাকে সুন্দরভাবে বলা যায় 10√3 আর কি, 10√3 কিলোমিটার/আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে প্রসিড করি। এখানে আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নে বলা হয়েছে যে একটা বেগ আছে, তার আনুভূমিক উপাংশ 6 মিটার/সেকেন্ড, উলম্ব উপাংশ 8 মিটার/সেকেন্ড হলে বেগটা কত? সো দেখেন একটা বেগ আছে, তার আনুভূমিক উপাংশ কত? 6 মিটার/সেকেন্ড এবং উলম্ব উপাংশ 8 মিটার/সেকেন্ড। তাহলে বেগটা কত হবে বলেন তো? বেগটা হবে যে √6² + 8²। পিথাগোরাস, এটা 8 হলে এটা 8, এটা 6, এটা অতিভুজ, তাহলে অতিভুজ কত? 6² + 8², যেটার মান আসে 10। অ্যান্সার হবে 10 মিটার/সেকেন্ড। আশা করি আপনি বুঝতে পেরেছেন। 8 এটাও তাহলে 8, তাহলে এটা 6। ভেক্টরকে আমি স্থানান্তর করে দিয়ে পারলাম, এটা ভেক্টরের শুরুর দিকে বলেছিলাম যে স্থানান্তর করা যায়। এটা 8 হলে এটা 8, এটা 6, তাহলে এটা কত? হ্যাঁ, √6² + 8²। সো আশা রাখি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন প্রসিড করি আমি। তো আমি আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে থিটা এর মান 0 ডিগ্রি হতে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে বিএক্স ও বিওয়াই এর মানের কী পরিবর্তন হবে? সো এখানে এটা ছিল কুমিল্লা বোর্ডে আসা একটা প্রবলেম। সো এখানে প্রবলেমে একটা স্যাড বিষয় ছিল যে সেটা হলো যে থিটা যে কি এটা আসলে বলে দেওয়া হয় না। সো থিটা আমরা বাই কনভেনশন এক অক্ষের সাথে কোণ ধরে নিই, এটা সত্য, কিন্তু এটা তো বলে দিতে হবে। মানে আপনাকে হঠাৎ করে প্রশ্নে বলে দিল যে থিটা এর মান কত থেকে কত বৃদ্ধি করলে কি হবে। তো থিটা কী জিনিস এটা তো বলতে হবে আগে। তো থিটা হলো যে এক অক্ষের সাথে কোণ আর কি। আমি নিজের থেকে বলে দিছি, প্রশ্নটাকে এক অক্ষের সাথে কোণ ধরেই বলা হয়েছে আর কি। সো দেখেন এখানে আমরা এক অক্ষ বরাবর যে উপাংশ, এটা কি বলি? এটা হলো যে বিএক্স কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি? বিএক্স সাইন থিটা, তাই না? তো বিএক্স কস থিটা কি? মানে থিটার মান যদি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত নেন, তাহলে কস থিটার মান কি? কমে, তাই না? আর সাইন থিটার মান কি? বাড়ে। তো কস থিটার মান যদি কমে, তাহলে বিএক্স এর মানও কমবে। সরি, বি সাইন থিটা, বি কস থিটা, বিএক্স এর মানও কমবে। আর যদি সাইন থিটার মান বাড়ে, তাহলে বিওয়াই এর মানও বাড়বে। সো কী হবে মূলত? তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলে বিএক্স কমবে এবং বিওয়াই বাড়বে। এটা হলো যে উত্তর। তো আশা রাখি বুঝতে পেরেছেন। কস থিটার মান কমে, কাজেই বিএক্স কমবে, সাইন থিটার মান বাড়ে, কাজেই বিওয়াই বাড়বে। এই হলো কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।